রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এক শান্ত শহর। আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা এটি। তবে রূপবৈচিত্র্যের জন্য সাড়া পেয়েছে রূপের রানী হিসেবে। পাহাড়, লেক আর অপার নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই শহর। প্রতিটা কোণে যেন প্রকৃতির এক অপূর্ব ছোঁয়া, যেখানে প্রকৃতি নিজেই কথা বলে মন খুলে। একদিনের ভ্রমণ, কিন্তু স্মৃতি থেকে যাবে সারা জীবন। পাহাড়ের নিঃশব্দ ডাক আর জলের কোলাহল বিকেলের নরম আলোয় কাপ্তাই লেকে গা ভেজালে মুছে দেয় সারাদিনের ক্লান্তি। সবকিছু মিলিয়ে এক নিখুঁত কম্বিনেশন ট্রিপ, প্রকৃতি, প্রশান্তি আর অ্যাডভেঞ্চারের। তাই হাতে যদি থাকে মাত্র একদিন, তাও হয়ে যাবে দারুণ এক ট্রিপ। চলুন, হাতে মাত্র একদিনের সময় নিয়ে ঘুরে দেখাবো রূপের রানী রাঙামাটি, কম খরচে এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে। আর সাথে থাকবে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। Assalamu alaikum everyone, it's me Hasan and welcome to my another brand new vlog. So guys, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি রূপের রানী রাঙামাটিতে। এন্ড আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র 1000 টাকায় রাঙামাটির স্পট গুলো কিভাবে ঘুরতে পারি। সো আমাদের সাথে থাকুন এবং কি ভিডিওটি এনজয় করতে থাকুন। ভোর এখনো হয়নি, সূর্য তখনও আকাশে উঁকি দেয়নি। আমরা ফজরের সালাত আদায় করে বেরিয়ে পড়ি রাঙামাটির উদ্দেশ্যে। আমাদের ভ্রমণ ছিল পয়লা মে, জানাই ছিল না শ্রমিক দিবসের জন্য সরকারি ছুটি ছিল, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। আমরা তখন চট্টগ্রামের হাটাজারিতে দাঁড়িয়ে আছি, অপেক্ষা একটা বাস আসবে, নিয়ে যাবে আমাদের পাহাড়ের শহরে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাইনি। শেষমেশ দরদাম করে ঠিক করলাম একটি সিএনজি, যা আমাদের নিয়ে যাবে লাল পাহাড়ের দেশ রাঙামাটি। জনপ্রতি 160 টাকা। জেনে রাখা ভালো, অক্সিজেন কিংবা হাটাজারি থেকে জনপ্রতি বাস ভাড়া 170 টাকা। আর ঢাকা থেকে আসতে চাইলে বাসে মানবেঁধে ভাড়া পড়বে 700 টাকা থেকে 900 টাকা পর্যন্ত। তাছাড়াও ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। সব হিসাব বাদ দিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করি এবারের যাত্রা। সিএনজিতে বসে পাহাড়ি আঁকাবাঁকা পথে চোখ মেলে দেখি নতুন এক রোমাঞ্চ। স্মৃতির পাতায় যোগ হচ্ছে আরো একটি স্মরণীয় দিন। কোন সে মায়া ভরা গ্রহ রবি, সৃজনে তার পায়ে লুটে পড়ি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমার সরি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। আল্লাহ 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 মেরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মৌলা 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 মেরে মৌলা 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 মৌলা। সো এভরিওয়ান, আমরা যাওয়ার পথে তো আজকে অনেক কিছু হয়ে গেল। আমরা সিএনজি করে আসছি, তো যাওয়ার পথে আমাদেরকে এখানে অনেকক্ষণ রেস্ট করতেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে ওই যে ফুরমন পাহাড়টা দেখা যাইতেছে। ফুরমন পাহাড় নিয়ে আমি এক্সট্রা একটি ভিডিও করবো ইনশাল্লাহ। তো যেহেতু আজকে পয়লা মে, আমরা ছুটির দিন আসছি। এই পাশে আমার ফ্রেন্ডরা আসে, সবাই আসে। তো যেহেতু ছুটির দিন, এই কারণে আমরা আজকে বাস পাই নাই, সবকিছু পাই না, তো সিএনজি করে আসতে হয়েছে। আর এই জায়গাটাও অসাধারণ। আর এখান দিয়ে রাঙ্গামাটির একটা লাভ পয়েন্ট দেওয়া আছে। মোটামুটি ওয়েদারটা অসাধারণ। ফুরমন পাহাড়টা দেখা যাইতেছে। আমি ফুরমন পাহাড়ের অনেক ভিডিও দেখছি, ইনশাল্লাহ এখানে একদিন আসবো। আর আপনারা আসলেও চাইলে, যদি আপনারা সিএনজি করে আসেন, তাহলে এই জায়গাটায় নেমে আপনারা কিছুক্ষণ রেস্ট করতে পারেন এবং কিছু ছবি তুলতে পারেন। তো আমরা এখন এখানে অনেকক্ষণ কিছুক্ষণ দাঁড়াবো এবং কি সেলফি তুলে দেন আবার আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করবো। সো এভরিওয়ান, সকাল 8টার মধ্যেই আমরা পৌঁছে যাই রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহরে সাধারণত পর্যটকরা ট্রলারে করেই ঘুরে থাকেন, তবে আপনি চাইলে সিএনজিতেও রাঙামাটি ঘুরে দেখতে পারেন। ট্রলার ভাড়া করতে হলে আসতে হবে আপনাকে রিজার্ভ বাজার ট্রলার ঘাটে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইচ্ছে হলে যোগাযোগ করে নিতে পারেন। তবে আজকের দিনটা আমরা ঘুরে দেখবো সিএনজি করেই। পুরো দিনের জন্য সিএনজি রিজার্ভ করেছি মাত্র 1000 টাকায়। এই দামে সাধারণত সিএনজি পাওয়া বেশ কষ্টকর। স্থানীয়ভাবে রিজার্ভ করলে ভাড়া আসবে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। আর বিকেলের সময়টা কাটাবো ট্রলারে চড়ে কাপ্তাই লেকের অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে যেতে। সো এভরিওয়ান, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে পলওয়াল পার্কের সামনে। আমরা প্রথম এই টুরিস্ট প্লেসটাই হচ্ছে আমাদের এই পলওয়াল পার্ক। তো আমাদের সকালের এখনো নাস্তা করা হয় নাই। পাশেই এখানে যদি আসেন কয়েকটা হোটেল দেখতে পাবেন। তো আমরা এখানে এসে প্রথমে আমাদের নাস্তা সেরে নিব, দেন আমাদের ঘুরে ঘুরে শুরু করে দিব।
এখানে আমরা প্রথমে সকালের নাস্তা সেরে নিলাম পার্কের সামনের হোটেলগুলো থেকে। আমাদের প্রথমে স্পট রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটনীয় স্পট পলওয়েল পার্ক। এটি মূলত একটি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা আধুনিক বিনোদন কেন্দ্র। প্রবেশের জন্য টিকিট কাটতে হবে 40 টাকা করে। টিকিট কেটে আমরা ঢুকে পড়ি পার্কের ভিতরে, আর ভিতরে পা রাখার সাথে সাথেই চোখে পড়ে অপরূপ এক সৌন্দর্য। সত্যি বলতে ভিতরের প্রতিটা কোণা এতটাই সুন্দর আর মনোমুগ্ধকর যা আপনাকে এক মুহূর্তেই মুগ্ধ করে দিবে। নেচার ভিউ, কাঠের ফ্রেমে সাজানো ফটো স্পট আর পাহাড়ি আবহাওয়া সব মিলিয়ে যেন এক রঙিন স্বপ্নের ছোঁয়া। সো এভরিওয়ান, এটা হচ্ছে পলওয়েল পার্কের সবচেয়ে সুন্দর একটা প্লেস। এখান থেকে আপনি এই লেকটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, এন্ড এখানে বসে এই প্লেসগুলোতে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এন্ড ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর একটা প্লেস হচ্ছে এই প্লেসটা, যেটা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা ভিউ দেখা যাইতেছে এখান থেকে, আর চাইলে এখান থেকেও খুব এনজয় করতে পারবেন এই প্লেসটা। আর এখান দিয়ে আছে সুইমিং পুল। সুইমিং পুলে চাইলে আপনারা সুইমিং করতে পারেন। সুইমিং এর জন্য আলাদা আপনাকে কস্ট দিতে হবে 150 টাকা করে। এন্ড এই ভিউটা অসাধারণ লাগছে আমার কাছে। এই ভিউটা আপনারা চাইলে এখানে আসলে সুন্দর করে আপনারা পিক তুলতে পারবেন। আর এরপর এখানে আছে আবার টাইটানিক ভিউ, ওই যে বান্দরবনের মতো। তো সেগুলো দেখতে অসাধারণ লাগে। মূলত 40 টাকা দিয়ে এখানে ঢুকলে যে ভিউটা দেখা যায়, এক কথায় বলা যায় যে 40 টাকা উসুল হয়ে যায়। আপনি দেখেন যে ভিউ গুলো দেখা দিতেছে এখান থেকে, অসাধারণ, এক কথায় অসাধারণ। সুনীল কারু কাজে সৃজিত ধরা, নন্দিত হয়ে আছে মোহন দ্বারা। মন মানুষের বল থাকে হয়ে অটল, তাকওয়ায় ভর করে তোমায় ডরি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। আমি হাজার বার তাসবিহ পড়ি, হৃদয় গহীন থেকে তোমায় সরি। সো এভরিওয়ান, আমরা এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পলওয়েল পার্কের একদম ভিউ পয়েন্ট। সো আপনারা যদি ওইখান থেকে বোটগুলো রিজার্ভ করেন, তো যদি আপনারা ওইখান থেকে বোটগুলো ভাড়া করেন তাহলে আপনাদেরকে পলওয়েল পার্কে এভাবে আনবে, এবং কি আনার পর এখানে আপনারা ঘুরতে পারবেন অনেকক্ষণ। তো আমরা যেহেতু আজকে সিএনজি দিয়ে ঘুরতেছি, এমনকি কাপ্তাই লেকে আমরা তখন বোট ভাড়া করব, তো তখন আপনারা আসলে এই জায়গাটা ঘুরতে পারবেন। এবং কি যদি বিকেল বেলা আসেন তাহলে এই পয়েন্টটাতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়াও এই পয়েন্টটা এবং কি ওখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে দেখা যাইতেছে। তো সবকিছু মিলিয়ে অসাধারণ ভিউ এনজয় করতে পারবেন এখান দিয়ে। পার্কের ভিতরে রয়েছে ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ, যেখানে চাইলে কিছু স্মৃতি ক্যাপচার করে রাখতে পারেন। আর ঝুলন্ত ব্রিজটি পার হতেই চোখে পড়ে কায়াকিং এর জন্য দারুণ কিছু জায়গা এবং ছবির মতো সুন্দর পরিবেশ। আরো একটু সামনে এগুতেই এসে পড়ি সেই বহুল প্রতীক্ষিত লাভ পয়েন্টে। এই লাভ পয়েন্ট শুধু একটি জায়গা নয়, বরং ভালোবাসার এক জীবন্ত প্রতীক। এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় রাঙামাটির অপরূপ প্রাকৃতিক দৃশ্য, আর এখানে চোখে পড়ে শত হাজার ঝুলন্ত তালা, যা ভালোবাসার প্রতীক স্বরূপ। এই জায়গাটির পিছনে রয়েছে এক হৃদয় বিদারক ভালোবাসার গল্প। 2014 সালের 19 মার্চ বাংলাদেশি আমেরিকান দম্পতি আলাউদ্দিন ও তার স্ত্রী আইরিন লিমা কাপ্তাই লেকে নৌভ্রমণে বের হন। দুঃখজনকভাবে তাদের নৌকাটি ডুবে যায় এবং 3 দিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় একে অপরকে আলিঙ্গন অবস্থায়। এই গল্পই আজকের লাভ পয়েন্টের আত্মা। এখানে আসা অনেক দম্পতি আজও তাদের ভালোবাসার অটুটতা প্রকাশ করতে তালা ঝুলিয়ে যান, আর সেই চাবি ফেলে যান লেকের গভীরে, যেন তাদের ভালোবাসাও চিরস্থায়ী হয়। তবে আমার দিক থেকে এটি হচ্ছে বর্তমানে কুসংস্কারের সবচেয়ে বড় একটি মূর্ত প্রতীক। এরপর আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজটি রাঙামাটির অন্যতম পরিচিত ব্রিজ। এটি নির্মিত হয় 1988 সালে কাপ্তাই লেকের উপর দিয়ে পারাপারের জন্য। মাত্র 20 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করি ভিতরে। ছুটির দিন হওয়ায় ভিড় কিছুটা কম ছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য ঠিকই ডাকছিল আমাদের। সো এভরিওয়ান, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। তো আর এই ব্রিজটা আমি দেখেছিলাম 1990 সালে প্রচারিত ভিটিভির চ্যানেলে। তখন সবসময় এই জায়গাটা একটা স্বপ্নের মতো ছিল, আসার কোনো সুযোগই পাই নাই।
ফাইনালি আমার ব্লগের জন্য হলেও এই জায়গায় আসা হলো। তো অবশ্যই আসবেন এই জায়গাগুলোতে, আসলে আপনার মন দিল অবশ্যই ভালো থাকবে, এমনকি আমাদের বাংলাদেশটা কত সুন্দর সেটা আপনি বলতে পারবেন। তো আরো দেখতে থাকেন, আমাদের মাত্র 2টা স্পট ঘুরলাম, আরো অনেক স্পট ঘুরবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। সো ঝুলন্ত ব্রিজের কিছু সিনেমেটিক ভিউ দেখাই আপনাদেরকে। ব্রিজ পার হতে চোখে পড়ে পাহাড়ি নানান ফল ফলাদি। আমরাও থেমে গেলাম, চেকে দেখলাম এখানকার বিখ্যাত পাহাড়ি আনারস। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মন কার চিপায়। মিষ্টি এরকম অসাধারণ মিষ্টি, অসাধারণ। আপনিও এখানে এলে পাহাড়ি ফল ফলাদি চেকে দেখতে পারেন। উপরে উঠলেই দেখতে পাবেন আরো বিশাল আয়োজন, হরেক রকম সামগ্রী নিয়ে বসে আছেন পাহাড়ি বিক্রেতারা। জায়গাটা যেন এক জীবন্ত সংস্কৃতির মেলা। আরো যত সামনে এগুবেন, রাঙামাটির প্রকৃতি যেন ধীরে ধীরে খুলে দিবে তার আসল রূপ। প্রতিটি কোণেই মুগ্ধতা লুকিয়ে আছে আপনার জন্য। এরপর আমাদের তৃতীয় গন্তব্য একটি আদিবাসী গ্রাম। এই গ্রামগুলোতে এখনো বেঁচে আছে হাজার বছরের ঐতিহ্য। পাহাড়ি মানুষের জীবনযাত্রা, তাদের ভাষা, পোশাক, খাবার সবকিছুতেই রয়েছে একটা নিজস্বতা। এখানে এসে আপনি বুঝতে পারবেন প্রকৃতি আর মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। চতুর্থ দর্শনীয় স্থান ছিল আমাদের শুভলং ঝর্ণা। রাঙামাটি শহর থেকে প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে যাওয়া যায় এই ঝর্ণায়। তবে এবারের যাত্রা বর্ষার বাইরে হওয়ায় ঝর্ণায় পানি ছিল না, তাই আমরা সেটি স্কিপ করি। তবে বর্ষার মৌসুমে রাঙামাটির ঝর্ণাগুলো নিয়ে আমাদের চ্যানেলে ইন্ডিভিজুয়ালি ভিডিও আসবে, তাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরপর সময় গড়িয়ে দুপুর 12টা, আমরা রওনা হই অরণ্য হলিডে রিসোর্টের পথে। রাঙামাটির সেনানিবাস এলাকায় অবস্থিত এই রিসোর্টটি ঘিরে আছে দারুণ এক প্রাকৃতিক পরিবেশ। অনেকেই এখনো এই জায়গাটির সাথে পরিচিত না, তবে ছুটির দিন হওয়ায় কিছু কার্যক্রম বন্ধ ছিল। তবুও জায়গার সৌন্দর্য এতটা মুগ্ধ করেছিল, আমরা অনেকটা সময় কাটিয়ে দিই এইখানে। দুপুর 1টা পার হলে আমরা এখানেই জোহরের সালাত আদায় করি, তারপর বেরিয়ে পড়ি দুপুরের খাবারের উদ্দেশ্যে। রাঙামাটির বেদবেদি বাজারের একটি ঘরোয়া পরিবেশের ভালো রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে নিই। খাবারের বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। খাবারের পর আমাদের ড্রাইভার হঠাৎ করে নিয়ে গেলেন রাঙামাটির বৌদ্ধ মন্দিরে। যদিও এই জায়গাটা আমাদের আজকের প্ল্যানে ছিল না, তবে সময়ের ক্যালেন্ডারে টাইম শিডিউল ছিল, তাই দেরি না করে দ্রুত বেরিয়ে পড়লাম। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। বিকেল 3টার কাছাকাছি সময় যেন বুঝতে পারছিলাম আমাদের ট্যুরের কিছু একটা এখনো বাকি, যেন কোথাও এক শূন্যতা জমে আছে। তাই দেরি না করে ছুটে গেলাম কাফতাই লেকে। ট্রলারে উঠে চোখের সামনে যখন বিশাল জলরাশি আর পাহাড়ের ছায়া ভেসে উঠবে, তখন হয়তো সারাদিনের ক্লান্তিটা মুহূর্তেই বিলীন হয়ে যাবে। এভরিওয়ান, আমরা শেষ মুহূর্তে আসছি বোটে চড়ার জন্য। আজকের কিভাবে যে পাইছি সেটা আল্লাহ ভালো জানে। আর পুরো দিন আমরা মূলত সিএনজি করে ঘুরতেছিলাম রাঙামাটিটা। মূলত আমরা এই নৌপথে ঘোরার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমরা সেটার একটা ব্যবস্থা করলাম। তো এখন এই নৌপথে অল্প কিছুক্ষণ সময় ঘুরবো এবং কি সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা চাইলেও এই বোটগুলো রিজার্ভ করে আপনারা সারাদিন ঘুরতে পারেন। আর সিএনজি করেও চাইলে আপনারা সিএনজি করেও ঘুরতে পারেন। এই বোর্ডের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে পলওয়েল পার্কে, আপনারা দেখতে পাচ্ছেন, আর সেটা আগে দিয়ে দেখাইছিলাম। তো পলওয়েল পার্ক থেকে আমরা এখন নয়াদ্বীপ যাব। নয়াদ্বীপ নাকি অন্য একটা দ্বীপ বলে, ওইখান থেকে দেখা দিতেছে। তো ওই দ্বীপটায় কি কি আছে সেটা ঘুরবো। তো এইটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর কি। ভাষাইলি দয়াল তোর কিনার নাই, আমায় কোন গানে ভাষাইলি দয়াল তোর কিনার নাই, আমি তোরি কিনা, আমি তোরি কিনা, ডুবি নৌকা সাবধানে চালাই, আমায় কোন গানে ভাষাইলি দয়াল তোর কিনার। বিকেলের সময়টা কেটে যায় আমাদের এভাবেই। সারাদিনের ক্লান্তিগুলো বিলিয়ে দেই কাপ্তাই লেকে নীল জলরাশির মাঝে। এদিকে দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে। ফেরার পথে আমরা আমাদের রিজার্ভকৃত সিএনজি করে চলে আসি চট্টগ্রামে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পরবর্তী ট্যুরের সঙ্গী হতে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ দ্য ট্রাভেল সার্কেল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়।